যখন একটা নতুন চ্যানেল খুলি কিন্তু আমরা হুজুগের বসে তাড়াহুড়া ইউটিউব চ্যানেলটিকে ওপেন করি, কিন্তু সে চ্যানেল ওপেন করার পরে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেগুলো না করলে এর চ্যানেলকে কোনো সময় মনিটাইজ করতে পারবো না, এমনকি চ্যানেলকে গ্রো করতে পারবো না। তো চলুন আজকে দেখিয়ে দেবো কিভাবে সেই চ্যানেলগুলো কিভাবে একে একে সবগুলা ঠিক করবেন। তার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বেশি বকবক না করে মূল ভিডিওতে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে ক্রোম ব্রাউজারে চলে আসছি। তো আপনারা যারা মোবাইল দিয়ে চ্যানেল খুলেছেন, তো যাদের মোবাইল দিয়ে কাজ করেন তারা অবশ্যই ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন। তো ক্রোম ব্রাউজারে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে চার্জ বার। তো চার্জ বারে এখানে চার্জ করবেন studio.youtube.com। তো এটা লিখে চার্জ করার পরে তো দেখতে পাচ্ছেন এখানে চার্জ অপশনে তো ক্লিক করবেন। তো তারপরে আপনাদেরকে নিয়ে যাবে ওয়াইটি স্টুডিওর যে ক্রোম ব্রাউজারে। এখানে যদি আপনাদের থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোডটা অন না থাকে তাহলে অবশ্যই এখান থেকে ডেস্কটপ মোডটা কিন্তু অন করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ মোডটা কিন্তু অন করে দিবেন। তো তারপরে চলে যাবেন আপনারা, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে সেটিং নামে একটা অপশন আছে, একটু জুম করবেন। তো জুম করে নিচের দিকে আসলেই দেখতে পারবেন এখানে সেটিংয়ের উপরে একটা ট্যাপ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমেই চলে আসছে জেনারেল। জেনারেলের কাজটা কি? জেনারেলের কাজটা হলো এক এক করে সবগুলা সেটিং কিন্তু দেখিয়ে দিব। তো এখানে আপনাদের কোনো কাজ নাই, এখানে দেখতে পাচ্ছেন যে শুধু ডলারটা শো করবে। তো এটা হলো মনিটাইজের পরে, এগুলো এখন আমাদের কোনো দরকার নাই। তো আমরা প্রথমে চলে যাচ্ছি চ্যানেল অপশনে। এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল অপশনে আসার পরে তো সেটিংস হলো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে বেসিক ইনফো কান্ট্রি অফ রেজিস্ট্রি। তো এটার উপরে একটা ক্লিক করলে আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করবেন। আর যদি আপনি অন্য অন্য দেশে হয়ে থাকেন, আপনি যেই দেশে বসবাস করেন ওই দেশের এখানে কিন্তু ওই দেশটা দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিন্তু বাংলাদেশি, তাই আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তারপরে আসেন এখানে কিওয়ার্ড। তো কিওয়ার্ডের উপরে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কিছু চ্যানেলের কিওয়ার্ড দেওয়া আছে, যেটা আর কি মানে এটা না থাকলে কিন্তু আপনার চ্যানেল কোনো সময় চার্জ র্যাঙ্কে যাবে না। তো দেখেন আমার চ্যানেলের কিছু নাম টাম দেওয়া আছে, এগুলো কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আছে কিন্তু অ্যাডভান্স সেটিং। এখানে তারা বলতেছে হোয়াটস কন্টেন্ট মেড ফর কিডস, মানে আপনাদের এই চ্যানেলের ভিডিও কি বাচ্চাদের জন্য কিনা। তো আপনারা যদি বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে ইয়েসটা সিলেক্ট করবেন। আর যদি বাচ্চাদের জন্য বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই নোটা সিলেক্ট করবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে নো, ইয়েস ও নো। তো আপনারা কিন্তু নো সেট দিস চ্যানেল এস নট ফর কিডস, এটা কিন্তু সিলেক্ট করে রাখবেন অবশ্যই। তারপরে আসতেছে ক্লিপ। তো এখানে ক্লিপটা আপনারা আর বেশি কিছু করা দরকার না অ্যাডভান্স সেটিংয়ে। এখানে আবার ক্লিপ যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে, এই ক্লিপটা কিন্তু অবশ্যই মানে টিকমার্ক দিয়ে রাখবেন। ঠিক আছে, তো ক্লিপ কিন্তু টিকমার্ক দিয়ে রাখলে কি হয় যে আপনার ভিডিও থেকে যারা গ্রিন স্ক্রিন ভিডিও করে অথবা যারা রিমিক্স করে ভিডিও রিমিক্স করে তারা কিন্তু রিমিক্স করতে পারবে। আর এটা টিকমার্ক না দেওয়া থাকলে কিন্তু রিমিক্স করতে পারবে না। তো টিকমার্কটা দিয়ে রাখবেন, রিমিক্স করলে আপনারই ভালো হয়। তো এখানে কিন্তু আর কোনো বেশি কিছু নাই। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ফিউচার এলিজিবিলিটি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাই, এটা কিন্তু করতেই হবে। তো এটার ভিতরে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশন আছে, আমার কিন্তু তিনটা অপশন এনেবল করা আছে। ঠিক আছে, তো ওখানে তিনটা অপশন আছে, তিনটা অপশন কিন্তু আমার এনেবল করা। তো আপনারা যাদের এনেবল করা না থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু এনেবল করে দিতে হবে, না হয় কী হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন প্রথম অপশনটা লেখা আছে স্ট্যান্ডার্ড ফিউচার। তো স্ট্যান্ডার্ড ফিউচারটা হলো কি যে এটার মধ্যে হলো আপনাদের যে ভিডিও আপলোড করতে প্লেলিস্ট এবং মানে এসব ধরনের আর কি, প্রথমে এটা কিন্তু এনেবল করে দিতে হবে। আর এটা কিন্তু মূলত এনেবল থাকে, শুরু থেকেই কিন্তু এটা এনেবল থাকে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে এখানে দেখতে পাচ্ছেন এই দুইটা
এই দুইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই দুইটা কীভাবে করবেন, এনেবল করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েট ফিউচার। তো ভিডিও আবার 15 মিনিট, কাস্টম থাম্বনেল অ্যান্ড লাইভ স্ট্রিম। মানে এটা যদি আপনি ভেরিফিকেশন না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে তারা বলতেছে যে এটা না করলে কিন্তু আপনি 15 মিনিটের ভিডিও, মানে 15 মিনিটের উপরে কোনো ভিডিও বানাতে পারবেন না। এমনকি কাস্টম থাম্বনেল, যে ভিডিওর থাম্বনেলটা আছে, থাম্বনেলটা কিন্তু আপনি দিতে পারবেন না। দ্বিতীয়ত হলো লাইভ স্ট্রিম, আপনি কিন্তু লাইভে যাইতে পারবেন না। তো এটা একদম সিম্পল, এটা করতে কিন্তু বেশি সময় লাগে না। জাস্ট এখানে শুধু একটা দেখেন, এখানে তারা কি বলছে, এখানে এটা করতে হলে তারা ইনস্ট্যান্ট ফিউচার এনেবল ভেরিফাই ফোন নাম্বার। তো এখানে ভেরিফাই ফোন নাম্বার আসবে, তো আপনারা ফোন নাম্বারটা দিয়ে এটা ভেরিফাই করে নেবেন। তো তারপরে আসি, এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ফিউচার। অ্যাডভান্স ফিউচারের মধ্যে হলো ইনক্রিজ ডেইলি ভিডিও আপলোড অ্যান্ড লাইভ স্ট্রিম অ্যান্ড এলিজিবিলিটি টু অ্যাপ্লাই ফর মনিটাইজ। মানে এটা না করলে কিন্তু আপনি এটাও না করলে কিন্তু আপনি লাইভ স্ট্রিমে আসতে পারবেন না। এবং কি ডেইলি ভিডিও আপলোড, এটা যদি এনেবল না থাকে তাহলে কিন্তু আপনি চ্যানেলকে মনিটাইজ করাতে পারবেন না। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মাস্ট বি, এটাকে এনেবল করে রাখতে হবে। তো এটা এনেবল করার জন্য আপনারা দেখেন এখানে তারা কি বলছে। তো এখানে বলছে তারা ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি, চ্যানেল হিস্টোরি। মানে ভিডিও ভেরিফিকেশন দিয়ে আপনার ফেস যে ভিডিওটা আছে এটা দিয়ে তারা একটা ভেরিফিকেশন করবে। যদি আপনি তিনটা থেকে যে কোনো একটা দিয়ে আপনি করতে পারবেন। তো আমি কিন্তু এখানে ভ্যালিড আইডি দিয়ে করছি, মানে আইডি কার্ড দিয়ে এটাকে ভেরিফিকেশন করছি। আপনি চাইলে ভিডিও ভেরিফিকেশন করতে পারবেন, আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন। এমনকি চ্যানেল হিস্টোরি, মানে আপনার 3 মাস লাগবে যে চ্যানেল তারা রেগুলার ভিডিও আপলোড করবেন, তারপরে কিন্তু এটা করে দিলে কিন্তু তারা অটোমেটিকই করে দেবে। তো আমি সাজেস্ট করি যেটা আপনি ভ্যালিড আইডি, মানে যে আইডি কার্ডটা আছে ওই আইডি কার্ডটা দিয়ে আপনি এটা করে নেবেন, অথবা আপনার বাপ মার যার আইডি কার্ডই হোক আপনি কিন্তু ওই আইডি কার্ড দিয়ে এটা কিন্তু করে দিবেন, একদম ভেরিফাইড হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। তারা কিন্তু 48 ঘন্টা সময় হিসাবে রিভিউ নেবে, তারপর কিন্তু অটোমেটিক এনেবল করে দিবে। তো আমার কিন্তু দেখতে পাচ্ছেন 3টা অপশন কিন্তু চালু আছে। তারপরে চলে যাবেন, এখানে কিন্তু আর কোনো কাজ নেই। তো তারপরে চলে যাবেন, আপনি দেখতে পাচ্ছেন এখানে আপলোড ডিফল্ট। তো আপলোড ডিফল্টে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি আপলোড ডিফল্টে চলে আসছি। এখানে কিছু অপশন আছে, বেসিক ইনফোর মধ্যে আপনার আছে হলো মানে টাইটেল, ডিসক্রিপশন, ভিজিবিলিটি, এগুলাই। তো এগুলোর মধ্যে টাইটেলটা হলো, মনে করেন যে আপনি যদি এখানে টাইটেল লেখেন, এটা বেশি গুরুত্বপূর্ণ না, এটা একবারে গুরুত্বপূর্ণই না, এটা না লিখলেও চলবে। টাইটেল তো আপনারা সবসময় নিজেরা ভিডিও বানাবার পরেই দেন। আচ্ছা যাক, তারপর আছে ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে সব কিছু দিয়ে রাখছি। দেখেন এখানে কিন্তু সব কিছু আমার, যেমন জিমেল, মানে আমি তো সবসময় সব ভিডিওর মধ্যে কিন্তু যে আপনারা ডিসক্রিপশন দিতে গেলে অনেক প্রচুর সময় লাগবে, টাইম লাগবে, যে আমার ইমেল অ্যাড্রেস, ডিসক্লেমার, এগুলো কিন্তু আমি সবসময় আগে থেকে দিয়ে রাখছি। তাহলে কি হয়, যে ভিডিও আপলোড দেওয়ার সময় তখন মনে করেন যে আপনাদের ডিসক্রিপশনে এগুলো দিতে হবে না, তা আগে থেকেই এটা দেওয়া আছে। তো আপনারা এটা দিয়ে রাখতে পারেন। তারপরে আসেন দেখেন এখানে ভিজিবিলিটিটা কিন্তু এখানে সবসময় আনলিস্টে লাগবেন। তাহলে কী হবে, আপনারা ভিডিও বানানোর পরে যখন ইউটিউব থেকে আপলোডটা করে দেবেন তখন কিন্তু আনলিস্টে আপলোড হবে। তখন ওয়াইটি স্টুডিওর মধ্যে যায় আপনি পাবলিক করতে পারবেন, যা যা দরকার তা কিন্তু সম্পূর্ণ করে কাজটা ভিডিওর, তারপরে পাবলিক করতে পারবেন। তো আনলিস্টে রাখাটা ভালো। আর পাবলিক করে দিলে কি হবে, সরাসরি ইউটিউব থেকে ভিডিওটা ছাড়ার সাথে সাথে কিন্তু ডাইরেক্ট পাবলিক হয়ে যাবে। তো এখান থেকে আমি আনলিস্ট করে দিলাম। তারপরে আছে এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ। তো ট্যাগের মধ্যে আপনারা সবসময় মনে করেন যে ট্যাগ, ভিডিওর যে ট্যাগ দেন, তো আপনারা আগে থেকে কিন্তু ট্যাগ দিয়ে রাখতে পারেন। তো ভিডিওর ট্যাগ আপলোড দেওয়ার সময় এত সময় থাকে না ট্যাগ দেওয়ার মতো, যে আপনার যে রিলেটেড ভিডিও সবসময় করেন, যে ট্যাগ ভিডিও হতে পারে, মুভি ভিডিও হতে পারে, কমেডি ভিডিও হতে পারে, এন্টারটেনমেন্ট হতে পারে। তো যেটা মানে আপনার মাস্ট বি দেওয়াই লাগে, সেই ট্যাগগুলো আগে থেকে এখানে বসে রাখবেন, যাতে আপনাদের পরবর্তী দিতে না হয়। তো
তো অটোমেটিক কিন্তু ভিডিও আপলোড হওয়ার পর অটোমেটিক সেগুলো বসে পড়বে, ঠিক আছে। তো তারপরে আসে অ্যাডভান্স সেটিংয়ে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক ক্যাপচা, এগুলো বেশি গুরুত্বপূর্ণ না। তো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব লাইসেন্সের উপরে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, আর আরেকটা আছে হলো ক্রিয়েটিভ কমন। তো ক্রিয়েটিভ কমন কিন্তু দিবেন না কোনো সময়, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিবেন। তাহলে কি মানে এটা আপনার ভিডিও যদি কেউ কপি করে তাহলে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন আসবে, আপনি কিন্তু তাকে স্ট্রাইক দিতে পারবেন। আর যদি ক্রিয়েটিভ কমন থাকে তাহলে কিন্তু আপনি তো লাইসেন্স দিয়ে দিলেন। ক্রিয়েটিভ কমন মানে আপনি লাইসেন্স দিয়ে দিলেন যে যে কেউ ভিডিও করতে পারবে, আপনার ভিডিও কপি পেস্ট করতে পারবে। কিন্তু এই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিলে কিন্তু আপনার ভিডিও কেউ কপিরাইট মানে আপনার ভিডিও কেউ কপি করতে পারবে না, ঠিক আছে। তো তারপরে আসে ল্যাঙ্গুয়েজটা কিন্তু ভিডিও ল্যাঙ্গুয়েজ। এখান থেকে কিন্তু আপনি যদি বাংলাদেশি হন তাহলে ভিডিও মানে আপনি যে ভাষায় কথা বলেন, আপনি যদি বাংলাতে কন্টেন্ট বানান অথবা ভিডিও বানান, অথবা হিন্দিতে বানালে হিন্দি দিবেন, বাংলাতে বানালে বাংলা দিবেন। তো আপনি যে ভিডিও টাইটেলটা যেরকম বলেন সেরকম দিবেন। তারপরে আসে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, তো এটা আমি দেই নাই। তো টাইটেল ডিসক্রিপশন আপনি যদি বাংলাতে লিখে দেন তাহলে এখানে অবশ্যই বাংলা সিলেক্ট করে দিবেন, আর যদি ইংলিশে দেন তাহলে ইংলিশ সিলেক্ট করে দিবেন। তো এখানে তারপরে দেখতে পাচ্ছেন সব থেকে গুরুত্বপূর্ণ হলো আপনার যেটা, সেটা হলো আপনার ক্যাটাগরি। তো ক্যাটাগরিটা আপনি কিন্তু এখান থেকে আসে আপনি ক্যাটাগরিটা কিন্তু আপনার মতো করে সিলেক্ট করে দেবেন। আপনি যদি কমেডি হন, এডুকেশন হন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, আপনি যেটা নিয়ে কাজ করেন আপনার সেই অনুযায়ী কিন্তু আপনার ক্যাটাগরিটা দিতে হবে। তো আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি টেক ভিডিও বানাই, তখন সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমার দেওয়া আছে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে কমেন্টটা যদি আপনি এখানে দিয়ে দেন, যে আমি কমেন্টটা অন করে দিলাম, যদি এখান থেকে কমেন্টটা আপনি দেন নন বেসিক এবং আছে হলো স্ট্রাইক হোল্ড অল, মানে বেসিক দেওয়া থাকলে মানে আপনার যদি কমেন্টে কোনো বাজে মন্তব্য করে তাহলে কিন্তু এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো আমি এটাকে দিয়ে রাখলাম, ঠিক আছে। আর হোল্ড করে দিলে কিন্তু আপনার কমেন্টে কোনো কমেন্ট আসবে না ভিডিওতে, ঠিক আছে। আর নন দিয়ে দিলে যে কোনো ভাষায় যদি আপনাকে কমেন্ট করে তা কিন্তু আসবে, তো দেখতে পারবে। তাহলে এটা তো খারাপ, অন্যজন দেখলে এটা খারাপ। তো আপনি বেসিকটা দিয়ে রাখবেন। এই সেটিংগুলো যেগুলো দেখেছি এই সেটিংগুলো আপনারা করার পর তারপরে কিন্তু এখানে দেখতে পারবেন যে এখানে দুইটা অপশান আছে, একটা হলো ক্লোজ আর একটা হলো সেভ। তো আপনারা সেভ অপশানে সব কিছু করার পর সেভ অপশানে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এগুলা সবগুলো সেভ হয়ে যাবে। আর যদি সেভ অপশানে ক্লিক না করেন তাহলে কিন্তু আপনার কিছুই সেভ হবে না। তো ভিডিওটা কীরকম লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি একটু হেল্প হয়ে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।